আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে আমরা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন দিয়েছি এবং রিটেনে উত্তীর্ণ হওয়ার পরে যারা ভাইভা দিয়েছি বা এখনও দিচ্ছি তাদের রিটেনে যদি কম মার্ক থাকে তাহলে আমাদের ভাইভাতে ফেল করিয়ে দিতে পারে কিনা বা ফেল করানোর সম্ভাবনা কতটুকু। তো এটা নিয়ে আপনারা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, অনেকে বিভিন্ন ভিডিওতে কমেন্টও করেছেন। সো আমি এজন্য একটা ভিডিও দেওয়ার আসলে চেষ্টা করতেছি যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা আপনারা রিটেন দিয়েছেন, আপনাদের রিটেন মার্ক যদি কম হয় তাহলে আপনি ভাইভা ভালো দেওয়ার পরেও ফেল করার পসিবিলিটি আছে কিনা। আসলে ভাইভা দেওয়ার পরে একটা ক্যান্ডিডেটের মাথায় যত পরিমাণ দুশ্চিন্তা হোক না কেন ওইগুলো সব ভর করে, মানে যেই চিন্তাগুলো আসার কথা না বা যেই চিন্তা ভাবনাগুলো পুরোপুরি ইলজিক্যাল এবং ইরিলিভেন্ট চিন্তাভাবনা ওইগুলো আমাদের মাথায় আসে। এটা খুবই সিম্পল, খুবই স্বাভাবিক ব্যাপার। মানে ভাইভা দেওয়ার পরে আপনি এমন কিছু চিন্তা করবেন যে ওই বিষয়টা আসলে আপনার এটার সাথে কোনো রিলেটেডই না, এরকম বিষয়গুলো আপনি চিন্তা করুন। মানে এটা হচ্ছে মানে আপনার একার না সমস্যা, এটা সবার, প্রত্যেকের যারা ভাইভা দিচ্ছে বা যারা ভাইভা দিয়েছে, বিভিন্ন চাকরি পরীক্ষা হোক অথবা বিভিন্ন জায়গারই ভাইভা হোক, সেটা দেওয়ার পরে একজন ক্যান্ডিডেটের মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায়। তো আপনাদের মাথায় এই চিন্তাটা আসছে যে আপনাদের রিটেনে মার্ক যদি কম থাকে তাহলে আপনাদের ভাইভাতে আসলে পাস আসবে কিনা। দেখেন, যারা ওইখানে আপনার ভাইভাটা নিচ্ছে তারাই তারাই কিন্তু প্রত্যেকের ভাইভা নিচ্ছে না। মানে আপনি যেই রুমটায় ভাইভা দিচ্ছেন ওইখানে কিন্তু স্পেসিফিক কিছু সিরিয়ালি মানুষ ভাইভা দিচ্ছে। তারপরে আবার অন্য রুমে আবার স্পেসিফিক কিছু সিরিয়ালের মানুষদের ভাইভা নেওয়া হচ্ছে। তো এইটা কখনোই সম্ভব না যে প্রত্যেকটা ভাইভা রুমে আপনাদের প্রত্যেকের মার্ক তারা সামনে লিখে দিবে, এরকম সিস্টেম নাই। এটা আমি কথা বলে জেনেছি এবং আমি অনেকগুলো আর্টিকেলও পড়েছি এরকম। কারণ আপনারা জিজ্ঞেস করার পরে আমি ভালোভাবে এই বিষয়গুলো নিয়ে একটু ঘেঁটেছি এবং আমি জেনেছি যে এরকম কোনো বিষয় আসলে নাই। যদি আপনি আরেকটু নিজে চিন্তা করেন যে যদি এরকম বিষয় থাকতো তাহলে আমাদের যাদের ভাইভা মোটামুটি হচ্ছে তাদের সামনে গিয়ে এবং অনেক আসলে ভাইভা ক্যান্ডিডেটকে আমরা এটা বলতে দেখেছি যে তাদের কাছে জিজ্ঞেস করেছে যে আপনার রিটেন কেমন হয়েছিল। তো যদি তাদের সামনে মার্কই থাকতো তাহলে কিন্তু এটা তারা কখনোই জিজ্ঞেস করতো না যে আপনার রিটেন কেমন হয়েছিল। মানে একজন ভাইভা ক্যান্ডিডেট সে ভাইভা দিতে ঢুকেছে, তার ভাইভা ভালো হয়েছে এবং এরপরে ভাইভা যে টিচাররা নিয়েছে তারা ওই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছে যে আপনার রিটেন কেমন হয়েছিল। তো যেহেতু তারা জিজ্ঞেস করছে যে রিটেন কেমন হয়েছিল, তার মানে তাদের সামনে তার রিটেনের কোনো মার্ক নাই। আর এইটা কোনো আসলে ভ্যারি করে না যে আপনি রিটেনে কত পেয়ে পাস করলেন বা আপনার আসলে রিটেনে মার্ক কত, এটার উপর আপনাকে ভাইভাতে পাস ফেল দেবে, এরকম কোনো ম্যাটারই করে না। ভাইভাতে পাস মার্ক হচ্ছে আপনার 15 অথবা 14, আপনার সার্টিফিকেট ওয়াইজ আপনি 12 পেয়ে গেলেন। এর পরবর্তীতে আপনি ওইখানে গিয়ে আপনার প্রশ্নের উপরে বেস করে হোক, ড্রেস আপের উপরে বেস করে হোক অথবা আপনার আসলে আচার আচরণের উপরে বেস করে হোক, এটার উপরে আপনি মার্ক পেয়ে ভাইভাতে পাস করে যাবেন। তো এটা নিয়ে আসলে আর কোনো সন্দেহ থাকার কথা না আমার মনে হয় যে ভাইভাতে আপনার ভাইভা যদি ভালোও হয় তাহলে আপনি অবশ্যই পাস করবেন। আর যদি আপনার ভাইভাতে আপনি একটা দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি পাস করবেন, বাট আপনার রিটেনের খাতার উপরে এইটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো আপনারা যারা এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আশা করছি আপনাদের দুশ্চিন্তাটা ক্লিয়ার হয়ে গেছে, ডাউটটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের। আর এখন আসলে একটাই কাজ, যারা আমরা ভাইভা দিয়েছি বা এখনও দিচ্ছি, আমাদের কাজ হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, যাতে আমরা খুব সফলভাবে সফলতার সহিত ভাইভাটা পাস করি এবং এই হালাল একটা রিজিকের যাতে ব্যবস্থা আমাদের হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।